শুধু দক্ষিণ এশিয়া নয়, গোটা এশিয়ার মূল খেলোয়াড় এখন বাংলাদেশ। বাংলাদেশের প্রভাব এখন এতটাই বেশি যে ডক্টর ইউনূসকে চীন সফরে নিতে ব্যক্তিগত বিমান পাঠাচ্ছে দেশটি। এ তো গেল বর্তমান সময়ের কথা। হিসেবে পাকা ডাচ কিংবা ব্রিটিশদের মূল আকর্ষণ ছিল এই বাংলা। সম্রাট আকবর কিংবা জাহাঙ্গীরের বাংলার প্রতি আকর্ষণও নিশ্চয়ই আপনারা ভুলে যাননি। প্রশ্ন হলো, বাংলাদেশে আসলে কি আছে যার জন্য বিশ্বজুড়ে দেশটিকে ঘিরে এত আগ্রহ? এশিয়ার সেন্টার সত্যিই কি বাংলাদেশ? বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যে সরকারে আসুন না কেন, ভারতের বাংলাদেশকে ছাড়া কোনোভাবেই চলবে না। এর মূল কারণ দুটি। প্রথম কারণ ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দ্বিতীয় কারণটি চীনকে ঠেকানো। ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় বিচ্ছিন্ন সেভেন সিস্টার্সের মাঝখানে বাংলাদেশের অবস্থান আদত ভারতের জন্য পুলসিরাতের মতো। বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ থাকলে এটি ভারতের জন্য হয়ে ওঠে নিজ দেশের মাঝে বিরোধী এক প্রতিবেশী রাষ্ট্র। আর চিকেন নেক নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। এটি নিয়ে সমস্যা তৈরি হলেও ভরসা হিসেবে থাকে সে বাংলাদেশ। ট্রানজিটের মাধ্যমে দূরত্ব কমে যায় প্রায় 1000 মাইল। পাশাপাশি বন্দর এবং সেতুর ব্যবহারে কেমন জানি সবকিছুই ভারতের জন্য সহজ হয়ে যায়। এখন আবার পাকিস্তানের সাথে সুসম্পর্ক চলছে বাংলাদেশের। বাংলাদেশের বন্দরে ভিড়ছে পাকিস্তানি পণ্যবাহী জাহাজ। পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো হলেও চাপ বাড়ে ভারতের, তাই বাধ্যতামূলকভাবে রাখতে হয় সম্পর্ক। এমন নানা সমীকরণে বাংলাদেশ এখন হয়ে উঠেছে এশিয়ার মূল খেলোয়াড়। ভারত যা এখন হাড়ে হাড়েই টের পাচ্ছে।